গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন সময় হচ্ছে সকাল 8টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই বলছি, যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো এই যে সকালের চা এখানে বসিয়েছিলাম, তো বললাম গলাটা প্রচণ্ড ব্যথা হয়েছে, সর্দি হয়েছে, ভয়েসটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো। তো একটু বেশি করে আদা দিয়ে চা করলাম। তো আমার আবার যদি একটু কাশি হয় কিংবা গলা ব্যথা হয়, সর্দি কাশি হলে আর কি, তো একটু বেশি করে আদা দিয়ে চা করি। তো আমি সেই ক্ষেত্রে দেখেছি তাহলে আর যে গলায় ব্যথাটা, তো সেটা আর থাকে না। তো আগে না রোজ দিনই আদা দিয়ে চা করতাম, কিন্তু এখন নিচে আসার পরে যেহেতু মম্পুকে নিয়ে আমার একা একা বুঝতেই পারছো, একবার ওপরে যেতে হয়, একবার নিচে আসতে হয়, আরেকবার সেই 3তলায় ছাদে যেতে হয়। তো এই করতে করতে নিজের দিকে একটু সময় দিতে পারি না আমি একদম, যেগুলো করলে আমার সমস্যা হয় না, তো সেই কাজগুলো অনেকটাই এড়িয়ে গেছি এখন। তো এই হলো ব্যাপার। তো চলো, তো এখন চাটা তো খেলাম, আর মম্পু ঘুম থেকে উঠে পড়েছে। তো এদিকে বালিশ টালিশ কম্বল সব গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে নিয়ে এরপর আজকেও গ্যাস আসেনি, তো এই যে ঘর গোছানো কমপ্লিট। তো চলো দেখি কি রান্না করা যায়। আর এই দেখো মম্পুকে দেখো আবার কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়েছে। তো ওর কম্বলটা গায়ে দিয়ে ও শুলো। তো যাই হোক, তো চলে আসলাম এখন রান্নাঘরে। তো একটু পেঁয়াজ কাটছি, পেঁয়াজ আদা রসুন, আর একটু শাক কাটবো, একটু ডিমের ঝোল করব, আর একটু তোমার হচ্ছে শাক করব। তো আজকেও ইন্ডাকশন রান্নাটা আমার করতে হবে, যেহেতু প্রচণ্ড সর্দি হয়েছে, কথা বলতে পারছি না। তো যেটা বলছিলাম যে আজকেও আমাকে ইন্ডাকশান ওভেনেই সবটা সারতে হবে রান্নাটা, কারণ গ্যাস আজকেও দেয়নি। তো দেখো এদিকে আমার কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে। তো ডিম সকালবেলায় সেদ্ধ করে রেখে দিয়েছি। তো চলো, রান্নাটা পুরোটা শেয়ার করলাম না, কারণ কি শেয়ার করবো, যেহেতু গ্যাসটা নেই বুঝতেই পারছো, ওই ইন্ডাকশান ওভেনের মধ্যে এক করে করে সব করতে হচ্ছে। তো আর শরীরটাও খুব একটা ভালো নেই, তো যেইটুকুনি পারছি সেইটুকুনি শ্যুট করছি আজকে। তো সেই কারণে ব্লগটা ছোট হবে, আর অনেক ভিডিওই স্কিপ করে যাব, অল্প অল্প করে ক্লিপ নেব। তো এই হলো গিয়ে ব্যাপার। তো যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমার চ্যানেলটায় বন্ধুরা সো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাও। ওকে, তো চলো। তো এখনও স্নান করিনি, আর মম্পুকেও স্নান করানো হয়নি। আর তো দেখো এখনও জামাগুলো মেলে নিচ্ছি, আর গতকালকের যে জামাগুলো ছিল সেগুলো একটু মেলে দিচ্ছি। 3তলাতেই ছিল ওগুলো, ছাদে রেলিংয়ে। তো সিঁড়ির ঘর থেকে বার করে নিয়ে আসলাম, বার করে নিয়ে এসে ওগুলো রোদে দিচ্ছি, কারণ কালকেও তো কোনো রোদ্দুর ছিল না, তো সেই ক্ষেত্রে শোকায়নি। আর আজকেও কালকে রোদ্দুর ছিল অল্প অল্প, মানে বেলার দিক উঠেছিল, আজকেও সেই একই সমস্যা। তো যাই হোক, তবে কালকের তুলনায় আজকে রোদের পরিমাণটা অনেকটাই বেশি। তো দেখো কথা বলতে পারছি না, নাক পুরো বন্ধ হয়ে গেছে। আর এখানে এনাকে দেখো লাফাচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কাছে আবার একটা রিকোয়েস্ট করব, যে যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায় তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, আর যারা নতুন চ্যানেলটা সো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো চলো, এখানে সন্ধ্যের চা বসাচ্ছি, আর মম্পুর পাপা এখনও আসেনি, তো রাস্তায় আছে, ও আসছে, ফোন করেছিল। তো চলো, চা এখানে হয়ে গেছে আমার, তো চাটা খেয়ে নিই এবারে। এই যে চাটা নামিয়ে নিচ্ছি। তো এরপর তো তেমন কোনো কাজ নেই, মম্পুকে জাস্ট খাওয়াবো। মম্পু ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগে। তো এই যে মম্পুর দুধ এখানে রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটায় তো অবশ্যই একটা লাইক করে দাও, কারণ তোমাদের একটা লাইক আমাদের অনেকটাই মোটিভেট করে পরবর্তী নেক্সট ভিডিও
রেডি করার জন্য। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।